এর আগের পর্বগুলোতে আমরা পড়েছিলাম পৃথিবীর আকৃতি গোলাকৃতি হিসেবে দেখা গিয়েছিল, কারণ মহাকাশ থেকে পৃথিবীর যে সমস্ত ছবি তোলা হয়েছিল তাতে পৃথিবীর আকৃতি গোলাকৃতি পাওয়া গিয়েছিল। অনেকেই তাই মনে করেন পৃথিবীর আকৃতি গোলাকৃতি। এবার আবার কিছু দল মনে করেন পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি। এখন প্রশ্ন আসতে পারে, অভিগত গোলক কাকে বলে? যে গোলকের যে কোনো দুই প্রান্ত চাপা এবং অপর দুই প্রান্ত যখন স্ফীত বা ফোলা হয়, এরূপ গোলককে বলা হয় অভিগত গোলক। এখানে ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই গোলকের দুই প্রান্ত চাপা এবং অপর দুই প্রান্ত স্ফীত বা ফোলা, একেই বলা হয় অভিগত গোলক। এখন আগে তো কিছু মানুষ মনে করতেন যে পৃথিবীর আকৃতি হচ্ছে সম্পূর্ণ গোলাকৃতি, যেহেতু মহাকাশ থেকে সেই ছবি পাওয়া গেছে। আবার কিছু দল মনে করেন কিন্তু পৃথিবী অভিগত গোলকের হিসেবে তারা পৃথিবীকে দেখেন। সেই সপক্ষেও কিছু প্রমাণ আছে, সেগুলো এবার আলোচনা করব। মহাকাশ থেকে যেরকম আগে বললাম পৃথিবীর যে ছবি পাওয়া গেছে তাতে পৃথিবীর গোলীয় আকৃতিরই কথা জানা গেছে, কিন্তু বাস্তবে কিন্তু পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়। এর উত্তর দক্ষিণ দিক কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিম দিক কিছুটা স্ফীত। এই জন্যই পৃথিবীকে অভিগত গোলক বলা হয়। এর সপক্ষে কিছু প্রমাণ, যেমন ব্যাসের দৈর্ঘ্যের পার্থক্য, যেমন ছবিতে যেরকম দেখা যাচ্ছে সেরকমভাবেই বলি। পরীক্ষা করে দেখা গেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12,757 কিলোমিটার এবং মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,714 কিলোমিটার। সুতরাং দেখা যাচ্ছে পৃথিবীর মেরু ব্যাস নিরক্ষীয় ব্যাসের তুলনায় 43 কিলোমিটার ছোট। পৃথিবী যদি সম্পূর্ণ গোল হতো না, তাহলে এর জন্য যে কোনো দুটি অংশের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু সমান হতো। পৃথিবী অভিগত গোলাকার বলেই এরূপ সম্ভব হয়। এটা হলো প্রথম। এবং দ্বিতীয় প্রমাণ, বস্তুর ওজনের পরীক্ষা। যেমন কোনো বস্তুকে একবার নিরক্ষীয় অঞ্চলে এবং আরেকবার মেরু অঞ্চলে ওজন করলে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা কিন্তু মেরু অঞ্চলে বস্তুটির ওজন বেশি পাওয়া যায়। কারণ কি? নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চল পৃথিবীর কেন্দ্রের বেশি নিকটবর্তী হওয়ায় এখানে পৃথিবীর আকর্ষণ বল বেশি, ফলে বস্তুর ওজনও বৃদ্ধি পায়। এছাড়াও নক্ষত্র পর্যবেক্ষণের মাধ্যমেও পৃথিবীর অভিগত গোলাকাকৃতির সম্পর্কেও কিছু প্রমাণ পাওয়া যায়। যেমন নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো নক্ষত্রকে দিগন্তে দেখা গেলে ওই নক্ষত্রের দিকে 1 ডিগ্রি অক্ষরেখা বা 111 কিলোমিটার দূরত্ব এগিয়ে গেলে নক্ষত্রটিকে 1 ডিগ্রি উপরে উঠতে দেখা যাবে। এইভাবে প্রতি 111 কিলোমিটারে নক্ষত্রটি 1 ডিগ্রি করে উপরে উঠবে। কিন্তু মেরু প্রদেশে কোনো নক্ষত্রকে দিগন্তে দেখা গেলে ওই নক্ষত্রের দিকে 111 কিলোমিটার এগিয়ে গেলে নক্ষত্রটিকে কিন্তু 1 ডিগ্রি কম সরতে দেখা যাবে। এবার বলবো, তাহলে সুতরাং এইসব প্রমাণ দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি যে পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত, অর্থাৎ পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলাকার। এবার জানবো পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কেন। কারণ কোনো গোলাকৃতি নমনীয় বস্তু যদি নিজের মেরুদণ্ডের ওপর লাট্টুর মতন কন্টিনিউ আবর্তন করতে থাকে বা অনবরত আবর্তন করতে থাকে, তবে তার মধ্যে একই সঙ্গে পরস্পর বিরোধী কেন্দ্রমুখী ও কেন্দ্রাতিক শক্তির উদ্ভব হবে, যার প্রভাবে এই গোলাকাকৃতি নমনীয় বস্তু নিজের মেরুরেখার চারিদিকে আবর্তন করার ফলে তার প্রান্তদেশ কিছুটা চাপা এবং মধ্যভাগ কিছুটা স্ফীত হবে। সেই জন্যেই পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো। এত কিছু আমরা জানলাম যে পৃথিবীর আকৃতি সম্পর্কে ভিন্ন মতবাদ রয়েছে। কিছুজন মনে করেন পৃথিবীর আকৃতি গোলাকাকৃতি, আবার অনেকে মনে করেন অভিগত গোলকের মতন। কিন্তু এবার আমরা জানব বাস্তবে পৃথিবীর প্রকৃত আকৃতি কী। বাস্তবে পৃথিবীর প্রকৃত আকৃতি কিন্তু না গোলাকৃতি না অভিগত গোলক। তাহলে বাস্তবে কী, সেটা এবার জানব। বাস্তবে দেখা গেছে পৃথিবীর আকৃতি আদর্শ গোলক বা অভিগোলক কোনোটার মতনই নয়। পৃথিবীর আকৃতি হলো জিওয়েড, অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। কারণ এর বলার কারণ হচ্ছে খুব সূক্ষ্মভাবে যদি আমরা পৃথিবী পৃষ্ঠকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে পৃথিবীর কোথাও কোথাও রয়েছে খুব সুউচ্চ
পর্বতমালা, আবার কিছু জায়গায় রয়েছে নিম্নভূমি বা জলাভাগ। যেমন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা যেরকম ৮,৮৪৮ মিটার, সেরকমই প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হলো মারিয়ানা, যা ১১,০৩৫ মিটার, যার গভীরতা। সুতরাং পৃথিবী পৃষ্ঠের বন্ধুরতার পরিমাণ প্রায় ২০ কিলোমিটার। বিভিন্ন মহাকাশ অভিযানের সময় কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবী পৃষ্ঠের যেসব ছবি পাঠানো হয়েছে তাতে দেখা গেছে পৃথিবীর উত্তর মেরু প্রায় ২০ মিটার উঁচু এবং দক্ষিণ মেরু ২০ মিটার নিচু। সুতরাং পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। এখানে আমরা এই বিষয়ে জানলাম যে পৃথিবীর আকৃতি কীরকম, প্রকৃত আকৃতি কীরকম। এছাড়াও এই বিষয় থেকে আমরা আরও অনেক কিছু, গ্রহরূপে পৃথিবী থেকে আরও অনেক বিষয় পৃথিবীর জানতে পারলাম। যদি তোমাদের কারোর কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করতে পারো, আমাকে কমেন্ট করে এখানে। আর আগামী দিনে তোমরা যদি আরও অনেক কিছু আমার থেকে জানতে চাও, যেটুকুনি আমি জানি, আমাকে অবশ্যই জানাবে। দেখা হবে পরের ভিডিওতে।